সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে সপ্তম শ্রেণীর 11 নম্বর মডেল সেট, অর্থাৎ 11 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের 11 নম্বর মডেল সেট করলেই সমস্ত ইতিহাস বিষয়ে মডেল সেট সমাধান হয়ে যাবে। মোট 11টি মডেল সেট দেওয়া ছিল, আর যেগুলো বাকি আছে বাকি বিষয়ে ভূগোল, পরিবেশ, সেগুলো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন, সঠিক উত্তর হবে অপশন বি খলিফা। 2 দাগ দেখো পাইবস ও সিজদা প্রথা চালু করেন, সঠিক উত্তরটি হবে অপশন ডি বলবন। 3 দাগ দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। 4 দাগ দেখো ইবন বতুতা ভারতে এসেছিলেন, এটা উত্তর হবে অপশন বি আফ্রিকা থেকে। 5 দাগ দেখো হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন 2 বার। তারপরে দেখো শেরশাহের সমাধিসৌধ রয়েছে বিহারে, অপশন বি। 6 দাগ দেখো আকবর নামার রচয়িতা হলেন, সঠিক উত্তর হবে আবুল ফজল। পরেরটা দেখো ঔরঙ্গজেব মারা গিয়েছিলেন 1707 খ্রিস্টাব্দে 3রা মার্চ। আমি তো তারিখটা তোমাদের দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে 3রা মার্চ। পরেরটা দেখো সুপ হলো একটি আরবি। আচ্ছা 10 দাগ দেখো ফতেহপুর সিক্রি নির্মাণ করেন আকবর, অপশন বি। 11 দাগ দেখো শিবাজির অভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো গুরু তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম গুরু। পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পরেরটা দেখো 14 দাগ ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখো এর এক দাগের ইসলাম জগতে আমির কাদের বলা হতো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, আমির কাদের বলা হতো, উত্তরটা দেখে নাও। ধনী ও ক্ষমতাবান তুর্কিদের আমির বলা হতো, এভাবে লিখবে। হ্যাঁ, ধনী ও ক্ষমতাবান তুর্কিদের আমির বলা হতো। পরবর্তী দেখো 2 দাগের বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, উত্তরটা হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। 3 দাগ দেখো হিমু কে ছিলেন, উত্তরটা হবে আদিল শাহের সেনাপতি ছিলেন হিমু। 5 দাগ দেখো পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, উত্তরটা হবে 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। পরেরটা দেখো শাহজাহানের পূর্ব নাম কী ছিল, উত্তরটা হবে খুররম বসন্ত দেব। পরেরটা দেখো 2 দাগের শূন্যস্থান পূরণ করো। 1 দাগে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। 2 দাগে দেখো রামপালের রাজধানী ছিল বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগরে। 3 দাগ দেখো শিবাজি 8 জন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান। পরবর্তী দেখো 3 দাগের ঠিক ভুল কী আছে। 1 দাগের মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে, এটা ঠিক। 2 দাগ দেখো রাজিয়ার পর সিংহাসনে বসেন বলবন, এটা ভুল, এটা উত্তর হবে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। পরেরটা দেখো কি আছে, রানা প্রতাপ সিং রানা সংঘ নামে পরিচিত ছিলেন, এটা ভুল, সঠিক উত্তর হবে রানা সংগ্রাম সিংহ হবে সঠিক। 4 দাগ দেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পূর্ব নাম ছিল সড়কি আজম, এটা উত্তর হবে ঠিক। 5 দাগ দেখো অনেকের মতে কবির ছিলেন রামানন্দের একজন শিষ্য, এটাও ঠিক। তারপরে দেখো 1533 খ্রিস্টাব্দে চৈতন্যদেবের মৃত্যু হয়, এটাও সঠিক। পরেরটা দেখো কি আছে 3 দাগের 2-3টি বাক্যের উত্তর দাও, প্রশ্নের নাম্বার হচ্ছে 2। 1 দাগ আছে রাজিয়ার শাসনকালে কেন উল্লেখযোগ্য হয়ে আছে, উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো ইবন বতুতা কে ছিলেন, দেখে নাও। প্রশ্নের উত্তরটি খুব আসে পরীক্ষায় প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও ইবন বতুতা কে ছিলেন। তোমরা এইভাবে যদি পয়েন্ট দিয়ে লেখো তাহলে নাম্বারটা ভালো পাবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। খানোয়ার যুদ্ধের ফলটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এর মধ্যে পেয়ে যাবে।
পরবর্তী প্রশ্ন দেখো, হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও হলদিঘাটের যুদ্ধ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, বিহার ও মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো 4 দাগের প্রশ্ন দেখো কি আছে। 1, ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, ফিরোজ তুগলকের শাসন সংস্কারগুলি লেখো। এই প্রশ্নের দেখো পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরেরটা দেখো, আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, টিকা লেখো 12 ভূঁইয়া সম্পর্কে। দেখে নাও 12 ভূঁইয়া সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, মুঘল সাম্রাজ্যের পতনের 2টি কারণ লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো 2টি পয়েন্টই দেওয়া আছে। পরবর্তী দেখো, শিবাজি অষ্টপ্রধান সম্পর্কে লেখো। দেখে নাও অষ্টপ্রধান, যদিও এখানে একটুখানি দেওয়া আছে, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। তোমরা অষ্টপ্রধান লিখবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, আমি দেখিয়ে দিলাম শিবাজির অষ্টপ্রধান সম্পর্কে। দেখে নাও শিবাজির অষ্টপ্রধান সম্পর্কে এটা লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, গ্রাম পঞ্চায়েতের কি কাজ করে? উত্তরটা দেখো। দেখে নাও গ্রাম পঞ্চায়েতের কাজ কি কি। পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধান বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও সংবিধান কাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা 5 দাগের প্রশ্নগুলো দেখব। একে কি আছে, শেরশাহের সংস্কারগুলি লেখো। দেখো উত্তরটি, দেখে নাও শেরশাহের সংস্কারমূলক কাজ কী ছিল। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই, পাঠ্য বই সুন্দর করে দেওয়া আছে, তোমরা পাঠ্য বই থেকেও পড়তে পারো, এটাও করতে পারো। পরবর্তী দেখো, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, পরবর্তী 3 আর 4 দেখো পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। হ্যাঁ, যেগুলো পেজ নাম্বার দেওয়া আছে আমি দেখালাম না। তারপরে 5 দাগের প্রশ্নটা দেখায়, আর 6 দাগটাও তোমরা পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। দেখো উত্তরটি, যেগুলো পেজ নাম্বার দেওয়া আছে একটু দেখে নিও, তাহলে ভিডিওটা কি একটু ছোট হবে, কিংবা এগুলো আগের ভিডিওতে দেখানো আছে সেই কারণে দেখালাম না। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমাদের ইতিহাসের মোট 11টা মডেল সেট দেওয়া ছিল, 11টা মডেল সেটই আমরা সমাধান করে রেখে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।